নমস্কার, আপনারা দেখছেন এখন বেনামি নিউজ আর সংবাদ পরিবেশন করছি আমি বেনামি সাংবাদিক। আপনারা হয়তো দেখছেন আমার পাশে কিন্তু একজন প্রার্থী বসে রয়েছে। ভারতবর্ষে ভোট চলছে আর সেই ভোট নিয়ে কিন্তু ভারতবর্ষের প্রতিটা কেন্দ্রে কিন্তু প্রার্থীকে নিয়ে ন্যাশনাল শ্রেণী মিডিয়াগুলো কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। তাই আমরাও ভাবলাম যে আমরা কোনো এক প্রার্থী ইন্টারভিউ তো আমরা পেয়ে গেছি। অনেক খোঁজাখুঁজি করার পর পশ্চিমবাংলারই একজন প্রার্থীকে তার পরিচয় করে দিই। ইনি হচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হরিণ চক্রবর্তী। এনাকে আপনারা সবাই চিনেন। তো আসুন আমরা তার মুখ থেকে সব কিছু আজকে জেনে নিই। নমস্কার। জি নমস্কার। তো স্যার আপনাকে আমি তো স্যার আপনি যে কোশ্চেনগুলো করতে বলেছেন সেগুলো কি করব? না বলছি একটু, হ্যাঁ ওগুলোই করেন, যেহেতু আপনাকে টাকাটা ঢুকে গেছে ফোনপে মনে হচ্ছে। হ্যাঁ ওগুলোই করেন। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে আপনি এই ভোটে কত ভোটে জিততে পারেন? মানে কত ভোটে জিতবো? দেখেন আমার মানে 90% বিশ্বাস যে আমার মনে হচ্ছে যে আমি এই ম্যাক্সিমাম 1 লাখ ভোটে হেরে যাব। যেমন জনগণের সারা দেখলাম। যাই হোক, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাকে যে আপনার যে বিরোধী প্রার্থী দাঁড় হয়েছে তাকে আপনি কতটা শক্তিশালী মনে করছেন? কতটা শক্তিশালী মনে করছি? দেখেন শক্তিশালী বলতে যারা ভোটে দাঁড়ায় সবাই শক্তিশালী, আর শক্তিশালী তাকে অনেকটাই মনে করি, কারণ সে এমনিতে 10 বছর আগ থেকে এমপি রয়েছে, তার শক্তিশালী তো মনে করার বিষয় রয়েছে কেন করে। তো যাই হোক, তো আপনি যদি ভোটে জিতেন তবে আপনি সবার প্রথম কোন কাজটা করতে চাইবেন আপনার জনগণের জন্য? একটু খুলে বললে ভালো হয়। আপনি বলছেন যে জনগণের জন্য কি করব যদি জিতে নি? দেন আপনাকে একটা কথা বলেছিলাম যে আগে জিতবো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার তো মনে হচ্ছে 1 লাখ ভোটে হারবো, এটা আপনাকে আগেও বললাম। তো জনগণের জন্য এখন অবধি কোনো প্ল্যান করিনি কি করব, কারণ আমি তো 100% হারছি। হ্যাঁ এটা তো সত্যি যে আপনি আগে তো জিতুন তারপর। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভোটে আমরা দেখলাম যে আপনি অনেক অনেক টাকা খরচা করেছেন, যে এই সমস্ত টাকাগুলো আপনি কোথায় পেয়েছিলেন বা কিভাবে খরচা করেছেন? এত টাকা কোথায় পাচ্ছি? দেখেন সব টাকা কিন্তু আমার ঘর থেকে যে শেষ হচ্ছে আসলে বিষয়টা তা নয়। এগুলো টাকা আপনি জানেন, আপনারা হয়তো জানেন, আপনারা সবাই জানেন যে আমি প্রায় 5 বছর থেকে এমএলএ রয়েছি। সেখান থেকেই আপনি সেখানে যেয়ে দেখেন, সেখানে একটাও কাজ পাবেন না যেটা আমি করেছি। সেই টাকাগুলো আমরা জমিয়ে রেখেছিলাম, এখন এমপিতে খরচা করছি আর কি। তো যাই হোক, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার বিরোধী প্রার্থী যদি দেব না হয়ে কোনো বলিউডের নায়িকা হতো তবে কি আপনি তাকে কতটা শক্তিশালী মনে করতেন? কে সে? ধরেলেন ক্যাটরিনা। ক্যাটরিনা দেখেন আমার তো মনে হয় না যে সে ভোটে দাঁড় হবে। দাঁড়ালে অনেকটা শক্তিশালী মনে করতাম। আজকের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী নেতা নয় বোকাচোদা এপিসোড দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম মজার ইন্টারভিউ কিন্তু শুধুমাত্র আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন। তো অবশ্যই শেয়ার করুন ভিডিওটি এবং কমেন্ট করুন কেমন লেগেছে আপনাদের ভিডিওটি। তো আজকের মতন এখানেই, নেতা নয় বোকাচোদা।